বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিগণিত প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর শেষ পর্ব। ভেক্টরের এটা শেষ পর্ব। পর্যায়ক্রমে ভেক্টরের পরপর 3টি পর্ব হয়েছে, এটা লাস্ট শেষ পর্ব। এই পর্বের মাধ্যমে আমরা ভেক্টর অধ্যায়টা শেষ করব, কমপ্লিট করব। আগামী সপ্তাহে আমরা নতুন অধ্যায়ে চলে যাব। দেখো, আজকের টপিকস আছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। কিভাবে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল আর রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করব সেই সম্পর্কে আজকের আলোচনা। আর সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের কিভাবে সূত্রগুলো ব্যবহার করতে হবে, কি কি সূত্র লাগবে, ঠিক আছে? দেখো, এখানে এ ও বি দুইটি ভেক্টর। এ ও বি ভেক্টরদ্বয় সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু ধরলে, যে এই ভেক্টর দুইটাকে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু ধরলে উক্ত সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকটা অর্থাৎ এইভাবে একটু যদি তোমরা বুঝতে পারো, দেখো এটা যদি সামান্তরিক হয়, এ ও বি ভেক্টরদ্বয় সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু ধরলে উক্ত সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের বিপরীত বাহুগুলা কি হয়, পরস্পর সমান হয় এবং সমান্তরাল হয়। সব তোমরা জানো। তাহলে এ ও বি ভেক্টরদ্বয় সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু ধরলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে মডুলাস অফ এ ক্রস বি, ঠিক আছে? অর্থাৎ এখানে মডুলাস অফটা দিতে হবে, মডুলাস পরম মান। 2 নম্বর সূত্র, সামান্তরিকের কর্ণ বরাবর ক্রিয়া করলে, তাহলে প্রথমে হচ্ছে সন্নিহিত বাহু ধরলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে মডুলাস অফ এ ক্রস বি। আর সামান্তরিকের কর্ণ বরাবর ক্রিয়া করলে ভেক্টরদ্বয় এ ও বি হলে, ভেক্টরদ্বয় এ বি হলে সামান্তরিকের কর্ণ বরাবর ক্রিয়া করলে, অর্থাৎ সামান্তরিকের যে দুইটি কর্ণ, এই কর্ণ বরাবর যদি ক্রিয়া করে, ঠিক আছে? যদি কর্ণ বরাবর ক্রিয়া করে তাহলে সেই ক্ষেত্রে সূত্র হবে, সামান্তরিকের ক্ষেত্রফল হবে 1/2 মডুলাস অফ এ ক্রস বি। বুঝতে পারছো? অর্থাৎ সন্নিহিত বাহু ধরলে সূত্র হবে মডুলাস অফ এ ক্রস বি, আর সামান্তরিকের কর্ণ বরাবর ক্রিয়া করলে সূত্র হবে 1/2 অর্থাৎ হাফ মডুলাস অফ এ ক্রস বি। রম্বসের কর্ণ বরাবর ক্রিয়াশীল হলে, রম্বস কর্ণ বরাবর ক্রিয়াশীল ভেক্টরদ্বয় এ ও বি হলে রম্বসটির ক্ষেত্রফল হবে তাহলে 1/2 মডুলাস অফ এ মডুলাস অফ বি, ঠিক আছে? তাহলে এই সূত্রগুলো যদি তোমাদের মাথায় থাকে, বুঝতে পারো, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করা তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে? আমি এই গত পর্বে, এর আগে যে পর্যায়ক্রমে পর্বগুলো হয়েছে তোমাদের দেখাইছি কিভাবে ক্রস গুণন করতে হয়, কিভাবে কোনো ভেক্টরের মান নির্ণয় করতে হয়। সেই সিস্টেমে তোমরা কি করবা, করে ফেলবা বাসায়, ঠিক আছে? তাহলে এখানে এগুলো আমরা কিছু এক্সাম্পল দিয়ে এই বিষয়টা আর একটু ক্লিয়ার করি। দেখো, তাহলে এক্সাম্পলে আসি, সরাসরি অঙ্কে। এটার এক্সাম্পলটা একটা দেখো, যে এ একটি ভেক্টর, বইয়ের অঙ্ক এক্সাম্পল। এ একটি ভেক্টর, এ ভেক্টর সমান সমান দেয়া আছে 2i + j, এবং বি অপর একটি ভেক্টর, এটার মান দেয়া আছে 3i - j, 3i - j + 5k, 2p চিহ্ন। ভেক্টরদ্বয় সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু ধরলে, ভেক্টরদ্বয়, তাহলে এ ভেক্টর বি ভেক্টর, এই ভেক্টরদ্বয়
সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু ধরলে, অর্থাৎ প্রথমটা সূত্র, ভেক্টরদ্বয় সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু ধরলে তাহলে আমাদের বের করতে হবে কি সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। সামান্তরিকের ক্ষেত্রফল দেখো প্রশ্নের সাথে এ ও বি ভেক্টরদ্বয় সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু ধরলে সামান্তরিকের সূত্রটা কী হবে? মডুলাস অফ এ ক্রস বি। তাহলে সেম একই প্রশ্ন, যদি সন্নিহিত বাহু ধরা হয় তাহলে সূত্রটা আমাদের প্রথম সূত্রটা হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা অবশ্যই করতে পারবো। ক্রস গুণন করে সেটাকে মডুলাস অফ করলে, অর্থাৎ এই ক্রস গুণনের মানটা যদি আমরা বের করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। তাহলে এটা দেখো, এটা সলভ করি। তাহলে প্রথমে আমরা লিখব যে গিভেন দ্যাট দেওয়া আছে a সমান 2i প্লাস j এবং b সমান 3i মাইনাস j প্লাস 5k। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে ক্রস গুণ, অর্থাৎ a ক্রস b। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি, তাহলে এখানে আমরা লিখে নিই। দেওয়া আছে a ভেক্টর সমান সমান 2i প্লাস j এবং b ভেক্টর ইকুয়াল টু 3i মাইনাস j প্লাস 5k। এখন প্রথমে আমরা ক্রস গুণনটা বের করব, a ক্রস b। তাহলে ক্রস গুণনের সূত্র আমরা জানি কিভাবে করতে হয়। i j k একক ভেক্টর। দেখো এখানে a x অর্থাৎ এখানে 2, এখানে এসে a y এ আছে 1, আর এটাই কিছু নাই, মানে k এর মানটা এখানে নাই, তাহলে 0। তাহলে b এর ক্ষেত্রে 3 মাইনাস j ছিল অর্থাৎ -1 প্লাস 5k অর্থাৎ 5। তাহলে এখান থেকে আমরা কি করব? মানটা প্রথমে কি করব? বের করব। যখন আমরা i নেব, i কে একক ভেক্টর নেব, তাহলে i সোজাসুজি তাহলে থাকে কি এখানে এইভাবে ক্রস গুণ, অর্থাৎ 5 সূত্রের মাইনাস, সূত্রে যে মাইনাস ছিল, তাহলে এখানে দেখো i সোজাসুজি বাদ, তাহলে -0, এই মাইনাস মাইনাসে প্লাস 0 সূত্রের মাইনাস, তাহলে এখানে মাইনাস এটা, অর্থাৎ 1-এর সাথে যদি আমরা 0 গুণ করি, এই গুণ হবে প্রথমে এইভাবে, তারপরে এইভাবে। ঠিক আছে, এবার যখন আমরা মাইনাস জে নেব, তোমরা এখানে মাইনাস জে নিতে পারো, প্লাস জেও নিতে পারো, কিন্তু মাইনাস জে নিলে ক্রস গুণনের সিস্টেমটা সব একরকম সিস্টেমে হবে, আর যদি তোমরা প্লাস নাও তাহলে সেটাকে উল্টা করে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি নেব? মাইনাস জে নিলে সোজাসুজি সব বাদ, তাহলে একইভাবে আমরা গুণ করব। তাহলে এখানে কত হয়? 5 দুনো 10 মাইনাস, তাহলে 3-এর সাথে যদি আমরা 0 কী করি? গুণ করি, তাহলে 0 হয়ে যায়। এবার প্লাস কে, শুধু এখানে মাইনাস দিলে আমাদের সব ক্রস গুণনটা একই রকম সিস্টেমে যাবে, যেটা আমি গত ক্লাসে আলোচনা করছি। যখন ক্রস গুণনটা করব তাহলে কে এটা বাদ, অর্থাৎ এখানে কত হচ্ছে দেখো, -2, আর এখানে আছে -3, -2 -3। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 5i, এখানে দেখো -10j, আর এখানে আমরা পাচ্ছি -5k। ঠিক আছে, এখন আমাদের সূত্রটা কি? সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে মডুলাসটা আমাদের লিখতে হবে। তাহলে এটা হচ্ছে সূত্র। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল মডুলাস অফ a ক্রস b,
অর্থাৎ আমরা যে এখানে এ ক্রস বি এর মানটা বের করেছি, এটা যদি এটা যেই মানটা বের করেছি এখানে এটা মডুলাস অফ দেই, তাহলে এটা সূত্র হবে কি, আমরা এর আগেই যে কোনো ভেক্টরের মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখেছি যে রুট ওভার ax স্কোয়ার প্লাস bx স্কোয়ার প্লাস ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার প্লাস az স্কোয়ার। সেই ক্ষেত্রে আমাদের এখানে ax বলতে এখানে বোঝানো হচ্ছে তাহলে 5 স্কোয়ার প্লাস মাইনাস 10 স্কোয়ার, আর এখানে প্লাস মাইনাস 5 স্কোয়ার রুট অফ। তাহলে এখানে দেখো 25 প্লাস 100 প্লাস 25, তাহলে রুট ওভার 25 তাহলে 50 150। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত 150। আমরা এটাও রেখে দিতে পারি, বা এটাকে যদি তোমরা একটু ছোটো করে নিতে চাও তাও পারছো, সমস্যা নেই। তাই সেই ক্ষেত্রে 25 করতে হবে, 25-এর সাথে গুণ করলে তাহলে 25 গুণ 6 করলে 150 হয়, আর 25 গুণ 6 5 × 30, আর এখানে হাতে 3 6 × 2 = 12 আর 3 15। সেই ক্ষেত্রে আমরা এটাকে ভেঙে করতে পারি 25 গুণ 6 রুট ওভার 25কে রুট ওভার করলে হয় 5 প্লাস মাইনাস 5, অর্থাৎ 5 আমরা ধনাত্মক চিহ্নটা নেই, তাহলে 5 √ 6। ঠিক আছে, আমরা যদি এখানে রুট 150 রেখে দিই তাহলে কোনো সমস্যা নেই। তোমরা আশা করছি বুঝতে পারছো। অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে যদি ভেক্টর দ্বয়, যে দুইটি ভেক্টর দেওয়া থাকবে, ভেক্টর দ্বয় দুইটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু হয় বা ধরে নিলে সেটা সেই ক্ষেত্রে সামান্তরিকের সূত্রটা হবে মডুলাস অফ এ ক্রস বি। আশা করি বুঝতে পারছো এটা। একইভাবে এই ধরনের সামান্তরিকের ক্ষেত্রফলের বেশ কিছু অঙ্ক তোমাদের বইয়ে দেওয়া আছে, সেগুলো করার জন্য চেষ্টা করবা, প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় এক্সাম চলে যাই। দ্বিতীয় এক্সামটা দেখো, এখানে দুইটি ভেক্টর আছে, একটি আছে এ, তাহলে এক্সাম্পল 2 এ একটি ভেক্টর, এই ভেক্টরের মান দেওয়া আছে 2i - 3j + k, 2i - 3j + k, এবং বি ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর সমান সমান বি ভেক্টরের মান দেওয়া আছে i + 2j + 5k, i + 2j + 5k। ঠিক আছে, ভেক্টর দ্বয় সামান্তরিকের দুইটি কর্ণ নির্দেশ করলে, অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় সূত্রটা, যদি সামান্তরিকের দুইটা ভেক্টর যদি সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে, তাহলে সন্নিহিত বাহু ধরলে আমরা একটু আগেই দেখলাম a × b, অর্থাৎ এই সূত্র করলে আমরা সেটা করতে পারবো। আর যদি ভেক্টর দ্বয় সামান্তরিকের সন্নিহিত বাহু না ধরে দুইটি কর্ণ ধরা হয়, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা 1/2, অর্থাৎ 1/2টা সূত্রে চলে আসবে। যদি কী ধরি আমরা কর্ণ ধরি, কর্ণ ধরলে এই সূত্রটা আসবে, আর সন্নিহিত বাহু ধরলে এই সূত্রটা আসবে। এই দুইটা জিনিস তোমাদের মাথায় রাখলেই হবে। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে এ এত এবং বি এত ভেক্টর দ্বয় যদি সামান্তরিকের দুইটি কর্ণ নির্দেশ করে, সামান্তরিকের কর্ণ নির্দেশ করলে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমাদের কাজ কি, প্রথমে a × b এর মানটা বের করব, a × b, একটু আগে যেটা আমরা করেছি আর কি। ঠিক আছে, অর্থাৎ আমাদের একটু আগে যে অ্যান্সারটা হয়েছিল সেটা কত ছিল, √50, অর্থাৎ a × b এর মান ছিল 150। ওই a × b মডুলাস অফ এর সাথে তাহলে এখানে আমরা কি দিতাম, এই 1/2। সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো বিষয়টা, যদি ওইটা কর্ণ দুইটা সন্নিহিত বাহু না ধরলে যদি কর্ণ নির্দেশ করতো, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা কি হতো, অর্থাৎ এইরকম হতো। এই অঙ্কের না, একটু আগে যে অঙ্কটা আমরা দেখেছি, আশা করি বুঝতে পারছো। তাহলে 1/2 দিয়ে এটা করলে আমাদের কর্ণ নির্দেশ করলে সূত্র হতো এরকম। তাহলে এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের এখন কি করতে হবে, দেখো প্রথমে a × b এর মানটা বের করতে হবে। তাহলে a × b এর মান নির্ণয় করতে গেলে আমাদের এখানে i × গুণনের যে সূত্রটা i j k,
আর আমি বারবার বলছি তোমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে হবে, না হয় কিন্তু হঠাৎ করে যেমন এখানে ভেক্টরের শেষ পর্বটা হঠাৎ করে দেখলে এটা কিন্তু তোমরা সহজে ক্লিয়ার হতে পারবো না, কারণ এটা তো ধারাবাহিকভাবে হচ্ছে। ঠিক আছে, এই যেমন ক্রস গুণনটা কিন্তু আমি প্রথম ক্লাসেই বুঝিয়েছি, অর্থাৎ ভেক্টরের পর্ব 1, ভেক্টরের পর্ব 2 দেখতে হবে, 3 দেখতে হবে, তারপরে শেষ পর্ব দেখতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা ধারাবাহিকভাবে বুঝতে পারবো। এখন এ ক্রস বি এর যে সূত্রটা আমি লিখছি, এখন যখন লিখতেছি তখন তোমরা যদি নতুন করে ক্লাসটা দেখে থাকো এবং আজকে এই ভেক্টরের প্রথমটা ক্লাসটা দেখে থাকো, তাহলে তো এটা তোমরা ক্লিয়ার হতে পারবো না, বুঝতে পারবো না। ঠিক আছে, কারণ এটা সূত্র সম্পর্কে তোমরা আলোচনা করেছি। এ ক্রস বি এর সূত্র আই জে কে, তাহলে এখানে হবে কি 2 হচ্ছে, এখানে -3 আর এখানে 1, আর বি হচ্ছে 1 2 5। যখন আমরা আই নেব, যখন আই সোজা যা আছে বাদ, তাহলে এখানে থাকে কি -3 × 5 = 15, আর এখানে -2। ওকে, যখন আমরা -j নেব, এখানে +j নিলে গুণটা কেমন হবে সেই ক্ষেত্রে আগে এইভাবে করতে হবে, তারপরে এইভাবে করতে হবে। এই জন্য আমরা -j নিয়ে ধারাবাহিক মানে করলেও সুবিধা হয়, তোমাদের ইচ্ছা। তোমরা যদি প্লাস নাও একই কথা, সেটা একটু ঘুরে যাবে এই আর কি। তখন যে এটা বাদ, তাহলে এখান থেকে আমরা গুণ করবো 5 × 10 -1 এককে। এবার প্লাস কে একক ভেক্টর যখন আমরা নেব, তাহলে এটা বাদ হয়ে যাবে, 2 × 4, এখানে মাইনাসে প্লাস, 3 তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে আমরা পাচ্ছি -17 আই, এখানে -9 যে 10 থেকে 1 বাদ দিলে, আর এখানে +7 কে, +7। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাই সেটা দেখো। তাহলে এটা আমরা ক্রস গুণনটা পাইছি। যদি সামান্তরিকের কোণ ধরা হয়, তাহলে আগে প্রথমে মডুলাস অফ এর মানটা বের করতে হবে। তাহলে এ ক্রস বি, এটা মান যখন আমরা বের করব, তাহলে -17² প্লাস -9² প্লাস 7² √। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 419। 17² করব, 9² করব, 7² করব, মোট করলে হয় 419 একটা মান হবে। তাহলে আমাদের যদি ভেক্টর দুইটা দেয়া থাকে এবং দুইটাকে যদি আমরা কর্ণ ধরি, সামান্তরিকের কর্ণ ধরি, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা আসতেছে কি দেখো, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা আসতেছে 1/2 মডুলাস অফ এ ক্রস বি। আর যদি আমরা সন্নিহিত বাহু ধরতাম, তাহলে এটাই অ্যান্সার, শুধু মানটা অ্যান্সার হতো। কিন্তু কর্ণ ধরলে 1/2, তাহলে মডুলাস অফ, তাহলে ওইটার মান আমরা কত পাইছি, আমরা পাচ্ছি এ ক্রস বি মডুলাস অফ এর মান আমরা পাইছি কত, √419। ঠিক আছে, আচ্ছা তোমরা এইভাবে রেখে দিতে পারো, এটাকে যদি আর একটু বাড়িয়ে লিখতে চাও তাহলে লিখতে পারো। আর ক্ষেত্রফল সবসময় কী হয়, বর্গ একক হয়, এটা মাথায় রাখবা। তাহলে আশা করি বুঝতে পারছো। অর্থাৎ যে কোনো দুইটি ভেক্টর যদি দেয়া থাকে এবং ভেক্টর দুইটাকে যদি সামান্তরিকের সন্নিহিত বাহু ধরা হয়, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা মডুলাস অফ এ ক্রস বি মানটা বের করলে আমরা কাঙ্ক্ষিত সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। অপরদিকে যদি দুইটি ভেক্টর দেয়া থাকে এবং ওই ভেক্টর দুইটাকে যদি সামান্তরিকের দুইটি কর্ণ ধরা হয়, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে 1/2 মডুলাস অফ এ ক্রস বি, অর্থাৎ 1/2টা এক্সট্রা আসবে। এটা মানে তোমরা সহজে সুন্দর করে এটা মাথায় ঢুকিয়ে রাখবো, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলে তোমাদের কোনো বাধা আসবে না, মানে তোমরা সব করতে পারবো। সামান্তরিকের ক্ষেত্রফলে যে কোনো ধরনের অঙ্ক তোমরা করতে পারবো, শুধু মাথায় রাখতে হবে যদি সন্নিহিত বাহু ধরি তাহলে কীভাবে করতে হবে, আর যদি ভেক্টর দুইটাকে যদি আমরা কর্ণ ধরি তাহলে কীভাবে করতে হবে। তাহলেই দেখবা খুব সহজেই তোমরা অঙ্কগুলা করতে পারছো একইভাবে। ঠিক আছে, তাহলে দেখো রম্বসের ক্ষেত্রেও কিন্তু আমাদের যেহেতু এই তিনটা সামান্তরিক রম্বস, সামান্তরিকের একটি সন্নিহিত বাহু আর একটি কর্ণ ধরলে যে সূত্র দুটো আমরা দেখছি, এখন আমরা রম্বসের যে সূত্রটা সেটাও দেখো প্রায়, মানে এই তিনটা যদি তোমরা একসাথে মাথায় রাখো তাহলে ক্লিয়ার হবে এবং বুঝতেও সুবিধা হবে। রম্বসের ক্ষেত্রে হচ্ছে 1/2 এ ভেক্টরের মডুলাস অফ এ মডুলাস অফ বি, মডুলাস অফ এ
মডুলাস অফ বি। অর্থাৎ এখানে এ বি দিলেও হয়, মোটা করে তোমাদের ইচ্ছা। তাহলে সেই ক্ষেত্রে দেখো এ ভেক্টরের মান বের করতে হবে, বি ভেক্টরের মান বের করতে হবে, তার সাথে কি 1/2 সূত্রটা একেবারে ইজি। আর ধরো যে এ একটি ভেক্টর দেওয়া আছে, এর মান আছে 2i + 3j - 5k, যাই হোক না কেন এরকম যাই আছে। এটা তোমাদের যদি এ ভেক্টরের মানটা এখন আমরা বের করি তাহলে কি হয় তোমরা খুব ভালো করেই জানো যে এটাকে ax² + ay² + az²। এখন এখানে আমরা যে মানটা পাবো দেখো, তাহলে সেটা কত হয় 29 38, এর মান আমরা পাচ্ছি 38। বি একটি ভেক্টর যদি আমরা একইভাবে ধরে নেই, যেমন i - 2j + 2k, তাহলে বি ভেক্টরের মানটা তাহলে √1² + -2² + 2, 1 + 4 + 4 অর্থাৎ √9, যেখান থেকে আমরা পাচ্ছি কত 3। আমরা সবসময় ধনাত্মক চিহ্নটাই নিয়ে কাজ করি এই জন্য, কিন্তু সত্যিকার অর্থে কিন্তু ±√3 হয়। কিন্তু আমরা কি করি, গণিতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ধনাত্মক অংশটা নিয়ে পাই, যেটা তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো। মানে যখনই √ওভার কথাটা আসবে তখন আমরা ব্র্যাকেটে ওই কথাটা লিখে দিতে পারি, না লিখলেও সমস্যা নেই, ঠিক আছে। কারণ রুট থেকে অবশ্যই সবসময় কি আসবে, ধনাত্মক এবং ঋণাত্মক মান দুটোই আসবে, কিন্তু আমরা কি করি ধনাত্মকটাকে গ্রহণ করে নিই, এটাই আর কি। তাহলে দেখো এখানে যদি আমরা সূত্রটা বসাই দিই তাহলে 1/2 গুণ √38 গুণ কত 3, এই তাহলে 3 √38/2 এটা আছে। অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কি কি করতে হচ্ছে সেটা তোমরা দেখছো। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে ভেক্টরের ক্ষেত্রে যদি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে দুইটি ভেক্টর দেয়া থাকলে সেই দুইটি ভেক্টরকে যদি আমরা সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে নেই তাহলে আমাদের সূত্রটা হবে মডুলাস অফ a × b। আর যদি ভেক্টর দুইটাকে আমরা ওই সামান্তরিকের কর্ণ ধরে নেই সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা আসবে 1/2 মডুলাস অফ a × b। এবং রম্বসের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের আসবে, যদি দুইটা ভেক্টরকে আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, রম্বসের কর্ণ ধরে নেই, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা আসবে 1/2। দুইটি ভেক্টরকে যদি রম্বসের দুইটি কর্ণ আমরা ধরে নিই, রম্বসের কর্ণ ধরে নিই, সেই ক্ষেত্রে সূত্র 1/2 মডুলাস অফ a মডুলাস অফ b ভেক্টরের মান। তাহলে এইভাবে তোমরা সামান্তরিকের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, ভেক্টরের ক্ষেত্রে যেইগুলো আছে তোমাদের বইয়ে সবগুলা করার চেষ্টা করবা, এবং এই তিনটা সূত্র দিয়েই তোমরা সবগুলা করতে পারবা, ঠিক আছে। বাসায় এটা প্র্যাকটিস করতে হবে। এই জন্য যে কোনো অঙ্ক করার আগে সেই অঙ্ক সম্পর্কে, সেই টপিক্সটা সম্পর্কে ভালো করে জেনে নিবা। দেখা যাচ্ছে তুমি সামান্তরিকের অঙ্ক করতেছো ভেক্টরের ক্ষেত্রে, কিন্তু তুমি সূত্রটা জানতেছো যে মডুলাস অফ a × b, কিন্তু প্রশ্নে দেয়া থাকলো যে সামান্তরিকের যে ভেক্টর দুইটা দেয়া আছে সেটা সামান্তরিকের সন্নিহিত বাহু দেয়নি, ওখানে একটু দিল যে কর্ণ ধরলে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে দেখো তুমি যদি a × b মডুলাস অফ a × b দিয়ে করো তাহলে কখনোই এটা অ্যান্সারটা আসবে না এবং এটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যে কোনো অঙ্ক করার সময় আগে মূল জিনিসটা, যে টপিক্সের সম্পর্কে অঙ্কগুলো করব সেই টপিক্সের প্রত্যেকটা আইটেম শেষ করে নেব, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে। সবার সুন্দর সাফল্য কামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।